উত্তরবঙ্গের রুটগুলোতে প্রথমবারের মতন মার্সিডিজ বেঞ্জের বাস দিয়ে সার্ভিস প্রদান করতে চলেছে নাবিল পরিবহন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নাবিল পরিবহনের ভরে যুক্ত হওয়া প্রথমবারের মতন মার্সিডিজ বেঞ্জের বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সার্ভিস মাস্টার নামে খ্যাত নাবিল পরিবহন সুইডিশ স্কিনিয়া K410, K380, K360 মডেলের বাসের পাশাপাশি হিনো RN2850, অন্যদিকে হিনো AK1 মডেলের এসি এবং নন এসি বাস দিয়ে কিন্তু বেশ দাপটের সাথে উত্তরবঙ্গের বিভিন্ন রোডগুলিতে সার্ভিস প্রদান করে আসছে এই সার্ভিস মাস্টার নামে খ্যাত অপারেটরটি। যাত্রী সেবার মানকে এক ধাপ এগিয়ে নিতে পাশাপাশি বহরে নতুন বাস অ্যাড করার ধারা অব্যাহত রাখতে নাবিল পরিবহন তাদের বহরে যুক্ত করে নিয়েছে বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় মার্সিডিজ বেঞ্জের চেসিসের এসি বাস। বর্তমানে দেশের তরুণ জনপ্রিয় এবং বাস মালিকরা যে জাপানি বাসের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করছে মার্সিডিজ বেঞ্জ OF1623 এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে নাবিল পরিবহনের এই বাসগুলোকে, যেখানে নাবিল পরিবহন বর্তমানে তাদের বহরে 4 ইউনিট বাস পরীক্ষামূলকভাবে যুক্ত করেছে। অসাধারণ এই 4টি বাসের বডি নির্মাণকারী প্রতিষ্ঠান নাবিল পরিবহনের নিজস্ব বডি ওয়ার্কশপ। ইন্দোনেশিয়ান জেড বাস 5 MSD মডেলের বডি শেপের ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে, যেখানে জেড বাস 5 এর অরিজিনাল হেডলাইট টেললাইটগুলো ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে। তাছাড়া নাবিল পরিবহনের এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে অসাধারণ পেজ স্কিমের ব্যবহার, যেগুলো কিন্তু তারা অন্য কোনো বাস কিংবা বাহিরের কোনো বাস থেকে ইন্সপায়ার্ড হয়ে এই বাসগুলোতে ব্যবহার করেনি। সম্পূর্ণ নিজস্ব মনোভাব থেকে এই বাসগুলো পেন্ট স্কিমের কাজগুলো করানো হয়েছে। তাছাড়া এই বাসগুলোর ফ্রন্টে কিন্তু এক্সট্রা করে LED হেডলাইটে ব্যবহার করা হতে পারে পরবর্তীতে। নাবিল পরিবহনের মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলোর ফ্রন্ট ও রেয়ার অ্যাক্সেলে রয়েছে এয়ার সাসপেনশনের ব্যবহার, যার ফলে এই বাসগুলো কিন্তু লং টার্ম জার্নি করার ক্ষেত্রে যাত্রীদেরকে তেমন একটা প্যারা দিবে না। নিজস্ব বডি গ্যারেজে এই বাসগুলো বডি নির্মাণ করার কারণে কিন্তু এই বাসগুলোতে অনেক সুন্দর ফিনিশিং আনা পসিবল হয়েছে। তাছাড়া এই বাসগুলোতে কিন্তু অনেকটা কস্ট রিডিউস করা গিয়েছে, যা বাইরে গ্যারেজগুলো থেকে নির্মাণ করতে গেলে গাড়ি প্রতি প্রায় 3 থেকে 5 লাখ টাকা কস্টিং বেড়ে যেত। ওভারঅল আমি বলবো যে এই বাসগুলো পেন্ট স্কিনের পাশাপাশি বডি ফিনিশিং অসাধারণ কাজের জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আর অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। তাছাড়া এই বাসগুলোর ফ্রন্টে কিন্তু আরও অনেক সুন্দর কাজ করা যেত বলে আমি মনে করি। মূলত এই বাসগুলোতে অরিজিনাল হেডলাইট টেললাইটগুলো ব্যবহার করার কারণে এই বাসগুলোর সৌন্দর্যতা আর অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। অনেকটা বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। নাবিল পরিবহনের নিজস্ব বডি বিল্ডিং ওয়ার্কশপ এই বাসগুলো ড্যাশবোর্ডে অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে এই গাড়িগুলো পরিচালনা করার সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরের ভাইলাইটিং কন্ট্রোলারদের সম্পূর্ণ চালকের আওতাধীন এবং এসি কনফিগারেশন এবং রেয়ার ভিউ ক্যামেরা টিভিসের ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি বাসের ভেতরের সামনের অংশ সিলিংয়ের ডেকোরেশনগুলো অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কোনো প্রকার LED টিভি সেটের ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে LED ক্লকের ব্যবহার। বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনে এবং সর্বশেষ রোধে 4টি সিট দিয়ে বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 28টি করে বিজনেস ক্লাস সিটের ব্যবহার, যেখানে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের পাশাপাশি হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। তাছাড়া বাসগুলোর ভেতরে লাইটিং সাফোকেশন দূর করার জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে ব্লু এবং অফ হোয়াইট কালারের চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি বাসের এক পাশে রয়েছে সিঙ্গেল এবং অন্য পাশে রয়েছে ডাবল সিটের ব্যবহার। ডেভিল পড মডেলের সিটের ব্যবহার করা হয়েছে এই বাসগুলিতে, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে। প্রত্যেকটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার, যেখানে কিন্তু নাবিল পরিবহনের ব্র্যান্ডিংয়ের কাজ করা হয়েছে। তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ও লেগরেস্ট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। ডাবল সিটগুলোর মাঝের অংশে কিন্তু কাপ ও বোতল হোল্ডারের ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো ম্যাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার করা হয়েছে এবং ইউজার বেজের জন্য হ্যান্ডবারের ব্যবহার কিন্তু রয়েছে। তাছাড়া প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটস এসি কন্ট্রোলারের পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচের ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে বলে আমি মনে করি। নাবিল পরিবহনের এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করবে আবদুল্লাপুর থেকে রংপুর এবং দিনাজপুর রুটে, যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 1200 টাকা করে ঢাকা থেকে দিনাজপুর এবং ঢাকা থেকে রংপুর রুটের জন্য।
ঢাকার উত্তরা ও আবদুল্লাপুরে বিভিন্ন কাউন্টারগুলো থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে নাবিল পরিবহনের নিজস্ব বডি বিল্ডিং ওয়ার্কশপ। বিশেষ করে এই বাসগুলোর পেন্ট স্কিমের কাজগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, যেখানে এই বাসগুলো দেখলে অনেকে মনে করবে যে এই বাসগুলো হয়তো বাইরের কোনো দেশ থেকে নির্মাণ করে পরে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এছাড়াও নাবিল পরিবহনের এই বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে নাবিল পরিবহনের নিজস্ব বডি বিল্ডিং ওয়ার্কশপ। বাসগুলো ফ্রন্ট, ব্যাক ও সাইড বডির কাজগুলো তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই নাবিল পরিবহন কর্তৃপক্ষকে তাদের এত সুন্দর ফটোশুটে আমাকে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।